এই শীতকালে আপনারা আমার রাস্তাঘাটে যাতায়াতের পথে, কিংবা শুধুই শীতকালে কেন বলবো, হয়তো গরমকালে, শীতকালে হয়তো কোনো মানুষ পথের ধারে উস্কো খুস্কো চুলে, সেরকম পরিধানযোগ্য কাপড় জামা নেই, বা যতটুকুনি আছে সেইটুকুনিও পাশে ফেলে রেখে প্রায় খালি গায়ে এই শীতের দিনে দিব্যি তার জীবনযাপন করছেন, নয় বিড়বিড় করছেন। উস্কো খুস্কো চুল, ময়লা জীর্ণ তার শরীর, ধুলো ময়লা মাখা। ঠিক এর বিপরীত গরমকালে, যখন প্রচণ্ড সূর্যের দাবদাহে আপনার আমার গায়ে সামান্য সুতি বস্ত্র রাখা দায়, মনে হচ্ছে সেটাও খুলে দিতে পারলে ভালো হয়, তখন সেই ধরনেরই কোনো কোনো মানুষ কম্বল টম্বল মুড়ি দিয়ে বিড়বিড় করতে করতে বেমালুম খালি পায়ে ধুলো মাখা সেই কম্বলে তার সারা শরীরে প্রায় চুলগুলো উস্কো হুস্কো, কখনো কখনো জটা পড়ে গেছে। সেই অবস্থায় চরম গরমে কম্বল গায়ে দিয়ে চলেছে। বুঝতে অসুবিধা হয় না যে মানুষটির স্বাভাবিকভাবে ভারসাম্য হারিয়েছেন, অর্থাৎ এক কথায় বলতে গেলে আমরা তাদের বলি পাগল। যার ফলে তাদের স্বাভাবিক যে বোধ, যে সচেতনতা, যে চিন্তা ভাবনা, সেগুলো লোপ পেয়েছে। যার ফলে সেই মানুষটি চরম শীতের দিনেও জরাজীর্ণ পোশাক শুধু আছে বলে না, হয়তো পাশে তার কম্বলও পড়ে আছে, কিন্তু সেটা ব্যবহার করছে না। আবার চরম গরমে ওই কম্বলটাই তুলে সে বসে আছে, বিড়বিড় করছে, নয় কম্বলটা গায়ে দিয়ে ধুলো মাখা গায়ে এদিক ওদিক যাতায়াত করছে, বিড়বিড় করছে। স্বাভাবিক চিত্র বলুন আপনি আমি। সাধারণভাবে আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, যে দেশে যে শহরেই থাকি না কেন, এই দৃশ্য কম বেশি দেখেছি সকলেই। সেই মানুষটি দিনের পর দিন চান করে না, কখনো খিদে পেলে কোনো খাবারের দোকানের সামনে যায়, ম্যাক্সিমাম সময় তারা খায়, কখনো কখনো সহৃদয় হয়ে কেউ কিছু খাদ্য খাবার দিলে সে কিন্তু তার গ্রাসাচ্ছাদন করছে, পেটটাকে ভরানোর চেষ্টা করছে, বাদবাকি আর কিচ্ছু করছে না। কেন এরকম হয়? এবার যদি আমরা ভাবি যে এই মানুষটা তো এটা করছে, কিন্তু আপনার আমার যে বোধ বিদ্যা বুদ্ধি অনুযায়ী আছে তা না, যে বোধ আছে, যে সচেতনতা আছে, সেইটার অভাব হয়ে গেছে ওই মানুষটির। 7:30 সময় সাধারণভাবে আমরা যে রাশি লগ্নেরই মানুষ হই না কেন, মূলত চলছিলাম, 7:30 আসলো মানে শনির 7:30। নিশ্চয়ই 7:30টা আপনারা জানেন, আপনার চন্দ্র রাশি জন্মছকের যেখানে আছে সেই রাশির বাঁদিকের ঘরে, সেই রাশির ঘরে, এবং তার সেই রাশির ডান দিকের ঘরে শনিদেব যখন এই জোডিয়াকে ঘূর্ণন অবস্থায় আড়াই 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 করে মোট 7.5 বছর আপনার রাশির পাশের বাড়িকে হাই, ডান পাশের বাড়িকে হ্যালো করে রাশির বাড়ির ওপরেও 2.5 বছর থাকেন। এই টোটাল 7.5 বছরের পিরিয়ডকে বলা হয় 7.5। সেই 7.5 প্রকোপে যখন আপনি আমি মূলত পড়ি, তখন আমার আপনার যে স্বাভাবিক জীবনচর্চা, সেটা হয়তো ওই পাগল প্রতিপন্ন হওয়া মানুষগুলোর মতো হয় না, কিন্তু আপনার আমার মধ্যেও একটা কেরম শ্লথতা আসে, করবো ভাব আসে, গয়নগচ্ছ প্রবণতা আসে, ঠিকঠাক সময় স্নান করছি না, ঠিকঠাক সময় খাদ্য খাবার খাচ্ছি না, সব কাজই করবো করে শরীরটাকে নিয়ে এগোচ্ছি না, একটা অলসতা আসে। কি আসে না? পৃথিবীর এরকম কোনো মানুষ নেই যিনি বলতে পারবেন যে 7:30 সময় এইগুলো আমার মধ্যে হয় না। চলুন, আজকের এই অনুষ্ঠানটা 7:30 বিজ্ঞান ভিত্তিক, কারণ 7:30 থেকে মুক্তির জন্য বিজ্ঞান ভিত্তিকভাবে এবং মূলত আধ্যাত্মিকতার আঙ্গিকে হনুমান চালিসা সমেত, কি তার হনুমান চালিসারও বিজ্ঞান ভিত্তিক রহস্য, এবং কেন হনুমান চালিসা সর্বশ্রেষ্ঠ 7:30 যে নেগেটিভ প্রকোপ তার থেকে বাঁচার জন্য, সেটা নিয়ে আজকের বিচার বিশ্লেষণ। একটু হয়তো দীর্ঘ হবে, অপেক্ষা করুন শেষ অবধি শোনার। যদি দেখুন 7:30 প্রত্যেকটা মানুষের, যদি পূর্ণ বয়ক্রম আমরা বাঁচি, মোটামুটি 75 বছর প্লাস মাইনাস যদি আমরা বাঁচি, আমরা জীবনে 3 বার 7:30 ভোগ করবই করব, মিনিমাম এটা।
সুতরাং 7.5 থেকে বেঁচে থাকার ক্ষমতা রামচন্দ্রেরও ছিল না, প্রভু রামচন্দ্রেরও ছিল না, রাবণেরও ছিল না, আপনারও নেই, আমারও নেই। সুতরাং শনিদেবের এই প্রকোপে জীবনে 3 বার পড়তেই হবে। কিন্তু এটা প্রকোপ না, অ্যাকচুয়ালি আমাদের জীবনকে গড়ার জন্য একটা স্কোপ, সেটাকে আমাদের বোঝার প্রয়োজনীয়তা আছে। তার জন্যেই আজকের এই অনুষ্ঠান 7.5 বিজ্ঞান, আধ্যাত্মিকতা, হনুমান চল্লিশার মিশ্রণ। শেষ অবধি শুনুন। যারা মনে করছেন 7.5টাকে বুঝে খালি 7.5কে ট্যাকেল করব না, জীবনকে সর্বশ্রেষ্ঠ করব, তারা এই অনুষ্ঠান আমি জানি শেষ অবধি শুনবেন। আর যারা ভাবছেন এইসব কথা শুনে লাভ নেই, দূর, এসব কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর মেটাবলিক সিস্টেম শুনে আমার কি হবে, কি হনুমান চালিসা পড়ে নেবো, বোধহয় সব ঠিক হয়ে যাবে, শনিদেব আমাকে আর আশেপাশে আসবেন না, কিচ্ছু করবেন, তাহলে তাদের এই অনুষ্ঠান বোধহয় ভালো লাগবে না। তবুও যদি মনকে শান্ত করে আপনার 7.5 এখনও না চলে থাকে, আপনি একটুখানি ধৈর্য ধরে শেষ অবধি শুনুন। আশা করি অনুষ্ঠানের শেষে সেটাকে হৃদয়ঙ্গম যতটা করতে পারবেন, সেটাই আপনাকে জীবনে অনেক অনেক বেশি উন্নতির শিখরে নিয়ে যাবে। নমস্কার, আমি কৌশিক ডি কাশ্যপ, শাম্ভবী অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানটা একটা বিশেষ অনুষ্ঠান, কারণ 7.5 মানেই ভয়, 7.5 মানেই অহেতুক একটা মাথায় আকাশ ভেঙে পড়ার চিন্তায় আমরা প্রায় ওই রাস্তাঘাটে শীতকালে বস্ত্রহীন অবস্থায় থাকা বা গরমকালে কম্বল গায়ে দেওয়া মানুষগুলোর মতো প্রায় হয়ে যায়, মানে পাগলের মতো হয়েছে। কেন ওই মানুষগুলো অ্যাকচুয়ালি পাগল হয়েছে, যদি আমরা বিজ্ঞান ভিত্তিকভাবে একটুখানি বিচার বিশ্লেষণ করি, এটা অতি সামান্য বিষয়। আমিও বড় বিজ্ঞানী নই, বিশাল বিজ্ঞানের ছাত্র সায়েন্টিস্ট কেউই নই, কিন্তু এগুলো তো নর্মাল পড়া, বিজ্ঞানের হাত ধরেই পড়াশোনা করেছি, তাই একটু শেয়ার করব আপনাদের সঙ্গে। তার কারণ হচ্ছে ওই মানুষটির মধ্যে যে প্রসেসিং সেন্টারটা আছে, সেটা না ঠিকমতো কাজ করছে না। যেরকম আপনার আমার মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ থেকে সবার একটা প্রসেসর আছে, ওই প্রসেসরটা যত ভালো হবে তত আপনার আমার এই গ্যাজেটসগুলো তত ভালো চলবে, বা অন্য কোনো মেশিনারিজও। তার মধ্যে যেটা প্রসেসর আছে সেটা যত ভালো হবে, সেই মেশিনারিজটা তত ভালো অ্যাকশন করবে। আপনার আমার দেহে এই যে কথা বলছি, আপনারা শুনছেন, ইউটিউবের পর্দায় চোখ রেখেছেন, কিছু চিন্তা ভাবনা সঙ্গে সঙ্গে করছেন, এবং আমি যে কথাগুলো পর পর বলছি সাজিয়ে আপনাদের কাছে, আপনার আমার সকলেরই যে প্রসেসিং সেন্টারটা, সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কার দ্বারা নিয়ন্ত্রিত? ব্রেন এবং স্পাইনাল কর্ডের দ্বারা। কানেক্টিং এই দুটো জিনিসকে কে মূলত কানেক্ট করে সারা বডির সাথে, তার নাম হচ্ছে নিউরন। নিউরনের দ্বারা ব্রেন এবং স্পাইনাল কর্ডের দ্বারা যে অভিব্যক্তি আমরা গ্রহণ করি, প্রেরণ করি, অ্যানালিসিস করি, আবার ফার্দার বডিকে প্রেরণ করি, এই টোটাল ইলেকট্রিক অ্যান্ড কেমিক্যাল মেসেজগুলো যে কমিউনিকেট করা হয়, সেটা করে আপনার আমার নিউরনস। যার ফলে এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা আপনার আমার এই শরীর তত্ত্বের বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে সিস্টেমটা, তার প্রসেসর বলা যায়। আপনি আমি কি ভাববো, কি কথা বলবো, কি সচেতনতা দেখাবো, কি মনে রাখবো, কিভাবে রিয়্যাক্ট করব, আপনার আমার শরীরের হাত পা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে রিয়্যাক্ট করবে, সব কিছু এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের রিয়াকশনের উপর নির্ভর করে। এবং এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এছাড়াও আপনার আমার শরীর অভ্যন্তরস্থ ডাইজেস্টিভ সিস্টেম, ব্লাড প্রেশার এবং ব্রিদিং, এইগুলোকেও কিন্তু ইন্টারনালি শরীরের মধ্যে কিন্তু কন্ট্রোল করে। শনির 7.5 যখনই আসে, দেখবেন আমাদের ঠিক ক্ষুধাবন্ধ না, কিন্তু আমাদের একটা অলসতা পার্ট আসে। আমরা অনেক কিছু করতে চাই, ভাবতে চাই, কিন্তু কিছুদিন মনে রাখতে পারি না। আমাদের একটু সচেতনতা কমে যায়, আমাদের একটা গোয়ঙ্গচ্ছ মানসিকতা চলে আসে। মা বলে জানা, স্নান করতে জানা, কখন স্নান করবি, কটা ঘড়িতে বাজে দেয়, নর্মাল কথা। যারা মা আছেন তারা ভালো অনুভব করছেন, কিন্তু আপনার ছেলেটি বা মেয়েটি সেটি করতে যাচ্ছে না, কারণ তার স্বাভাবিক যে প্রসেসরটা তার শরীরে চলছে,
তার মানে সেটা কোথাও গন্ডগোল হয়েছে। সে হয়তো ওই পাগল মানুষটির মতো হচ্ছে না, কিন্তু কোথাও গন্ডগোল হয়েছে। কেন হয় জানেন? কারণ চন্দ্রমা মনসো জাত, চন্দ্র হচ্ছে মন মস্তিষ্কের কারক। যে চন্দ্রের ওপরে, চন্দ্রের ডান দিকের এবং বাঁ দিকের ঘরে শনিদেব যখন চলাচল করে, তখন আমরা বলি শনির সাড়ে সাথী। কোনো লগ্ন কেন্দ্রিক সাড়ে সাথী হয় না। ফার্স্ট এটা ক্লিয়ার কাট বুঝে রাখুন, লগ্ন জাস্ট একটা পয়েন্ট, আপনার আমার এই শরীরটাকে ওভারঅল ডিনোট করে। সুতরাং নো সাড়ে সাথী লাগ্নিকভাবে, এটা মাথায় রাখবেন, ভয় পাবেন না। যা কিছু হয় চন্দ্রের, চন্দ্রমা মনসো জাত, চন্দ্র কার কারক বারবার আমি বলেছি, শাস্ত্রগত কথা, জ্যোতিষশাস্ত্রের, মন আর মস্তিষ্কের কারক চন্দ্র। আর আমাদের যে স্পাইনাল কর্ড আছে সেটার মূল কারক গ্রহ হচ্ছেন শনিদেব। সুতরাং চন্দ্র আর শনি একত্রিতভাবে যখন চন্দ্রের আশেপাশ দিয়ে শনিদেব যাতায়াত করছেন, তখন হচ্ছে সাড়ে সাথী। আর আপনার আমার এই বডি অভ্যন্তরস্থ যে প্রসেসিং সিস্টেমটা, কি ভাববো, কি বলবো, কি শুনবো, কি মনে রাখবো, কিভাবে রিয়্যাক্ট করব, কতটা অনুভব করব, সব কিছু নির্ভর করছে মস্তিষ্ক, স্পাইনাল কর্ড, নিউরন দ্বারা কন্ট্রোল করা কমিউনিকেটিভ পার্টসের ওপর, কেমিক্যাল এবং ইলেকট্রিক্যালি নিউরন যাকে কন্ট্রোল করছে। সুতরাং শনির সাড়ে সাথী চন্দ্র হচ্ছে মনের সঙ্গে মস্তিষ্ক, আর স্পাইনাল কর্ড হচ্ছে শনি। এবার দুজনেরই দুজনকে দরকার, কিন্তু যখনই সাড়ে সাথী লাগে তখন এখানে একটা ডিসঅর্ডার আসে। তখন যতটা স্পিডে, যতটা অ্যাডাপ্টেবল ক্যাপাসিটি আমার আপনার মনের এবং সেটা কনভে করার ক্যাপাসিটি মস্তিষ্কে ছিল, মস্তিষ্ক সেটা আবার অ্যানালিসিস করে একদম তুরন্ত সেটাকে ফেরত পাঠাতো আপনার আমার বডি মাসেলসে, এবং সেই অনুযায়ী আপনার শরীর রিয়্যাক্ট করত, সেটা স্লথ হয়ে আসে। যার ফলে শনির সাড়ে সাথী যখনই চলে, আপনার আমার স্পেসিফিক যেটা হয়, আমি বলি আমার কাছে হেডলাইনার সাড়ে সাথী মানে মন এবং শরীরের অস্থিরতা। সুতরাং যতক্ষণই নার্ভাস সিস্টেম হিলে যাচ্ছে, আপনার আমার মন আর মস্তিষ্ক দুলছে। যেভাবে আমরা ভাবতাম, করতাম, শুনতাম, বলতাম, রিয়্যাক্ট করতাম, সেটা অদলফের হয়ে যাচ্ছে, সেটা স্লো ডাউন হয়ে যাচ্ছে, অথবা ঠিকমতো রিয়্যাক্ট করতে পারছে না। এর সঙ্গে গেল শারীরিক অস্থিরতা, কারণ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আপনার আমার ব্রিদিং, আপনার আমার ডাইজেস্টিভ সিস্টেম, আপনার আমার বিপি, এগুলোকে কন্ট্রোল করে। এর সঙ্গে যেটা হয়, আপনার আমার শরীর অভ্যন্তরস্থ প্রত্যেকটা সেলের মধ্যে অলওয়েজ কিছু কেমিক্যাল খেলা চলছে, যাকে এক কথা বলা হয় মেটাবলিক সিস্টেম। নিশ্চয়ই আপনারা জানেন বিপাক ক্রিয়া, মেটাবলিজম। এই মেটাবলিক সিস্টেম অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেলের যে কেমিক্যাল রিয়াকশন, সেটা এনার্জি প্রডিউস করে আমার আপনার এই শরীরকে সঠিকভাবে বুস্ট করতে এবং চলতে। যখনই সাড়ে সাথী আসে, এই যে মেটাবলিজমের দ্বারা, মেটাবলিজম সাধারণভাবে দু প্রকার, প্রচুর মানুষ জানেন, তবুও একবার ছুঁয়ে যাচ্ছে যারা জানেন না। সেটা হচ্ছে ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজম। মূলত কি হয় ক্যাটাবলিজমে, আপনি আমি যে প্রোটিন, কার্বোহাইড্রেট, লঘু ফ্যাট জাতীয় খাদ্য খাবার খাই, সেগুলো ব্রেক হয়, এবং অ্যানাবলিজমের দ্বারা ওই ব্রেক হওয়া খাদ্য খাবার থেকে যে প্রডিউস হয় এনার্জি, সেটা আপনার আমার মাসেল পাওয়ারে যায়, এবং সমগ্র শরীরটা তাতে শক্তি পেয়ে রিয়্যাক্ট করে সেই এনার্জির দ্বারা। সাড়ে সাথীতে কি হয় দেখবেন খেয়াল করে, আপনি আমি একটু শারীরিকভাবে কিরম যেন লো ফিল করি, আপনি আমি একটু ট্রেসড হয়ে যাই, আপনি আমি একটু অবসাদগ্রস্ত হয়ে যাই, একটু ফ্যাটিগ হয়ে যাই, অলসতা আসে, ঠিক রিয়্যাক্ট করতে যেন পারছি না, ভাবছি করবো কিন্তু করে উঠতে পারছি না। আলবাত এটা সাড়ে সাথীতে হয়। কেন হয়? তার কারণ এই যে আপনার আমার শরীর অভ্যন্তরস্থ প্রত্যেকটা সেলে সর্বদা এই যে মেটাবলিক সিস্টেমটা চলছে, এই মেটাবলিক সিস্টেমটা র্যাপচার্ড হয়, হয় খুব বেড়ে যায়, হাইপার মেটাবলিক সিস্টেমে চলে যায়, নয় হাইপোতে আসে। যখনই হাইপার মেটাবলিক সিস্টেমে এটা চলে যায়, তখনই আপনাকে আমাকে যতটা ওরা ব্রেক করার কথা খাদ্য খাবারকে, মানে প্রোটিন,
লঘু ফ্যাট কার্বোহাইড্রেট এগুলোকে তার থেকে বেশি ব্রেক করছে, করে আরো বেশি এনার্জি প্রডিউস করছে। করে কি করছে, আপনার আমার মাসেলে যখনই পাঠাচ্ছে ওই অত্যাধিক এনার্জি আপনার আমার মাসেলে গিয়ে আপনার আমার মাসেলকে ক্ষয় করে দিচ্ছে। তার ফলে কি হয়, আপনি আমি শীর্ণকায় হয়ে যাই। শনিদেব মানে আমরা কি জানি, শীর্ণকায়, তাই না? বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। এর ফলত আপনার আমার অ্যানিমিয়া থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের রোগ ব্যাধি শুরু হয়ে যায়। আর যখন হাইপো মেটাবলিক সিস্টেমে কোনো মানুষ সাড়ে সাথীতে ঢোকে, মানে মেটাবলিক যে রেটটা ছিল সেটা স্লো ডাউন হয়ে গেল, নিচে নেমে গেল, তখন ওই যে কেমিক্যাল, যে সেলের মধ্যে যে কেমিক্যাল ক্রিয়া বিক্রিয়াটা, সেটা ডাইরেক্ট ব্রেন সেলকে অ্যাটাক করে। মানে ব্রেন সেলে মূলত এই হাইপো মেটাবলিক সিস্টেমটা রিয়্যাক্ট করে, যার ফলে আপনার আমার মেমোরি লস হতে শুরু করে, আমরা ধারণ করতে কম পারি, আমাদের কিছু যেন মনে থাকছে না, মনে হচ্ছে পারবো না, এরকম একটা মন এবং মস্তিষ্কের অবস্থা আপনার আমার তৈরি হয়। প্রত্যেকটা সাড়ে সাথীতে তৈরি হয়। মেটাবলিক সিস্টেম যেটা আপনাকে আমাকে অলওয়েজ এনার্জি প্রদান করছে, প্রত্যেকটা সেলের ওই কেমিক্যাল অ্যাকশন রিয়াকশন যেখান থেকে এনার্জিটা প্রডিউস হয়, সেই এনার্জি প্রোডাকশনটা বেড়ে গিয়ে হয় আপনার শারীরিক ক্ষতি করছে আপনার আমার, নয় কমে গিয়ে আমার মেমোরি লস করাচ্ছে, নয় অবসাদে নিয়ে যাচ্ছে, স্ট্রেসে নিয়ে যাচ্ছে। কঠিন ব্যাপার। ঠিক এই এনার্জিটা যদি সঠিক প্রডিউস না হয়, আপনার আমার মনে হয় শরীরটা আছে, প্রাণটা যেন নেই, কিছু করতে এনার্জি পাচ্ছি না। আমরা বলি না লস অফ এনার্জি। শরীর আছে, প্রাণটা নেই। অনেক সময় আমার মৃতপ্রায় ব্যক্তি সম্বন্ধে বলি, শরীর আছে, প্রাণ নেই। প্রাণটা কি? অ্যাকচুয়ালি ঊর্জা, তাই না? তো এই সাড়ে সাথী যখন আসে, একদিকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হিলতে থাকে, দুলতে থাকে, অতএব আমাদের নেওয়ার ক্যাপাসিটি, মস্তিষ্কে পাঠানোর ক্যাপাসিটি, মস্তিষ্কের অ্যানালিসিস করার ক্যাপাসিটি এবং তাকে আবার বডিতে ফেরত পাঠিয়ে রিয়্যাক্ট করানোর ক্যাপাসিটি, এটাই একটা যে রিদমে চলে, সেটা প্রসেসর কাজ ঠিকমতো করে না, যার ফলে ওখানে ছেদ আসে। সেই টাওয়ার আপ ডাউন হলে আপনার আমার ফোনে যেরকম কথা আছে, ফোনটা খুব ঝাঁ চকচকে, দারুণ দেখতে, দারুণ ব্যাটারি, অনেকক্ষণ ধরে ব্যাটারি থাকে, বেশিক্ষণ চার্জ দিতে হয় না, কিন্তু প্রসেসর আপনার ফোনের খুব খারাপ, তাহলে সেই ফোনটা খুব ভালো দৌড়াবে? নিশ্চয়ই বলছেন, ওপাশ থেকে মাথা নাড়ছেন, দেখতে পাচ্ছি আমি, না, কখনোই দৌড়াবে না। ঠিক আপনার আমার বডির সেই অবস্থা হয় ডিউরিং দ্য পিরিয়ড অফ সাড়ে সাথী। আবার সাড়ে সাথীর সময় এই যে মেটাবলিক সিস্টেমও র্যাপচার্ড হচ্ছে, তার কারণ ওই সিএনএস, ডাইজেস্টিভ সিস্টেম এবং প্রত্যেকটা অর্গানিজমকে এফেক্ট করছে। যে মেটাবলিক সিস্টেম র্যাপচার্ড হচ্ছে, আমি এক কথায় সাধারণ ইয়ার্কি মারা ভাষায় বলি, কেমিক্যাল লোচা হয় আমাদের বডিতে। যখনই সেটা হচ্ছে, সেটা আমাদের ব্রেন থেকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ইফেক্ট করছে, যার ফলে আমাদের অলসতা আসছে, শারীরিক ব্যাধি আসছে, ডিলে আসছে, স্ট্রেস আসছে, অ্যাংজাইটি আসছে, যার ফলে মানসিক অস্থিরতা ডিউ টু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুলে যাওয়া, ফিজিক্যাল অস্থিরতা ডিউ টু মেটাবলিক সিস্টেমের চেঞ্জ ওভার। এই দুয়ের মিলন হচ্ছে আপনার আমার জন্মছকে চন্দ্র রাশির ওপর দিয়ে চলা শনির সাড়ে সাথীর ইফেক্ট। এফেক্ট করে কাকে? আপনার আমার লগ্নকে, কারণ লগ্ন মানে আপনার আমার দেহ। এফেক্টটা করছে লগ্নকে, কিন্তু সবই তো আপনার আমার দেহের মধ্যে হচ্ছে। আমরা রেজাল্টটা বাইরে অ্যাকশন করে, রেজাল্ট বাইরে থেকে রিসিভ করি, বাইরে কাজ করি, ভাবি বোধহয় সব বাইরে হচ্ছে, বাইরে কিচ্ছু হচ্ছে না। ওই যে পাগল মানুষটা নাগা সাধুদের মতো শীতকালে খালি গায়ে বিড়বিড় করতে করতে ধুলো মাখা জরাজীর্ণ অবস্থায় কোনো মতে একটা হয়তো নেংটি আছে, সে হেঁটে চলছে, কোনো ভ্রুক্ষেপ নেই, অ্যাকচুয়ালি তার নাগা সাধুর মতো সেই সিএনএস দুর্দান্ত কাজ করছে তা নয়, তার প্রসেসিং সিস্টেমটাই বিগড়ে গেছে, তাই তার বোধই নেই, তার থিঙ্কিংই নেই, তার নর্মাল মেমোরি লস হয়ে গেছে। সাড়ে সাথীতে এই এফেক্টটাই আপনার আমার হয়। আমরা অলস হই, আমরা সব কাজে ডিলে করি, রুটিন মেনটেন করি না, করি, ঘুমোতে বেশি ভালো লাগে, কারণ ব্রিদিং সিস্টেমের প্রবলেম আসে। শনিদেব হচ্ছেন কার্বন ডাই অক্সাইডের কারক,
আর মেটাবলিক সিস্টেম যখনই ঠিকঠাক মতো না চলছে, এনার্জি কম প্রডিউস হচ্ছে অথবা অত্যাধিক বেশি হচ্ছে, তখনই একটা অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের যে রেশিও সেখানে তারতম্য আসা শুরু হচ্ছে। সেখানে আপনার আমার হাঁপ লেগে যাচ্ছে কোনো কাজ করতে গেলে, অলসতা জড়িয়ে ধরছে, আমি আড়ষ্ট হয়ে যাচ্ছি, অলস হয়ে যাচ্ছি, করছি। এই তো সাড়ে সাথী, তাই না? এই সাড়ে সাথী থেকে বাঁচার জন্য স্পিরিচুয়ালি আমাদের বলা হয়েছে হনুমান চালিসা পাঠ করতে। তার কারণ আপনার আমার এই মেটাবলিক সিস্টেমের দ্বারা তৈরি যে এনার্জি, যেটা দিয়ে আপনার আমার শরীর অভ্যন্তরস্থ সম্পূর্ণ জোশ এবং জোরটা পাচ্ছি, যেটা দিয়ে আমি চলছি, ভাবছি, বলছি, করছি, সব করছি, খাচ্ছি, দাচ্ছি, পড়ছি, সব করছি ডিউ টু দিস মেটাবলিক সিস্টেম। এই জায়গাটা যখন এফেক্ট হয়ে যাচ্ছে, যখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, এনার্জি কমে যাচ্ছে, না অত্যাধিক বেড়ে আমাকেই ধ্বংস করছে, মানে আমার শরীরকে ধ্বংস করছে, আমার বডি ওয়েট লস হয়ে যাচ্ছে অটোমেটিক। আমি কম খাচ্ছি এরকম না, খাচ্ছি কিন্তু বডি ওয়েট কমছে, তার মানে ভেতর খাচ্ছে, অ্যাকচুয়ালি মাসেলস খাচ্ছে অত্যাধিক এনার্জিতে। এই জায়গা থেকে আপনার আমার দেহে কি দরকার? এনার্জি, মানে প্রাণ দরকার, তাই তো? দেখুন, হনুমান চালিসা পাঠ করতে বলা হয়েছে এবং হনুমানজির সাধারণভাবে আশা রাখি আমি সকলেই জানেন, যে কোনো ধর্মেরই মানুষ হন, হনুমানজির অবয়বে পঞ্চমুখী হনুমানজির অবয়ব আমরা কল্পনা করি এবং জানি, তার সেই বিষয়ে পৌরাণিক গল্পকথাও আছে। আমি গল্পকথায় যাচ্ছি না। আমরা বজরংবলীর যে পঞ্চমুখকে কল্পনা করি, আপনার আমার শাস্ত্রীয় মতে, আধ্যাত্মিক মতে, অরিজিনাল স্পিরিচুয়ালিজমে আপনার আমার যে প্রাণ শরীর, একটা হচ্ছে আপনার আমার খাদ্য খাবার খাওয়ার শরীর, যেটাকে অন্নময় কোষ বলে, তারপরে হচ্ছে প্রাণ শরীর। ওই খাদ্য খাবারকে যে শক্তিটা আসে, যেটা ওই প্রাণকে সঞ্চয় করে রাখে, সেটাই প্রাণ শরীর। এই প্রাণ শরীর সাধারণত 5 প্রকার, তাই না? প্রাণ, অপান, সমান, ব্যান, উদান, এই 5 প্রকারের প্রাণ শরীর। বজরংবলী কমুখী, পঞ্চমুখী। অ্যাকচুয়ালি বজরংবলী আপনার আমার ভেতরেই অবস্থান করছে। যখন 7:30 সময় মেটাবলিক সিস্টেম চেঞ্জ হওয়ার জন্য এনার্জি কমে যাচ্ছে বা ভয়ঙ্কর বেড়ে যাচ্ছে, র্যাপচার্ড হয়ে যাচ্ছে, বাট সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ঠিক মতো কাজ করছে না বলে সেখানে যে কমিউনিকেশনটা নিউরন করে সেও ঠিক মতো করতে পারছে না, যার ফলে আপনার আমার প্রাণের ঘাটতি হচ্ছে। আপনি তখন অলস হচ্ছি, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, ঠিক মতো কাজ করতে ইচ্ছা করছে না, খাওয়া দাওয়া, শোয়া, স্নান করা কিছুই টাইমলি হচ্ছে না। অ্যাকচুয়ালি হচ্ছে না কারণ সমস্যাটা হচ্ছে শরীরের ভেতর। তখন যদি আমরা বজরংবলীর স্মরণে থাকি, হনুমান চালিসা পাঠ করি, তাহলে আমাদের শ্বাসবায়ুর মাধ্যমে যে এনার্জিটা লস হচ্ছে মেটাবলিক সিস্টেমের দ্বারা বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দ্বারা যে উথাল পাতালটা হচ্ছে আপনার আমার মন এবং মস্তিষ্ক এবং শরীরে, সেটাকে একটা ব্যালেন্স করতে পারি। কারণ অ্যাকচুয়ালিতে দেখুন, 7:30 যেটা হচ্ছে, যেটা এতক্ষণ অবধি আপনাদের সামনে আমি বোঝানোর চেষ্টা করছি, সেটা কিন্তু হচ্ছে শরীর অভ্যন্তরস্থ, এটাকে এক প্রকারের ব্যাধি বলা যায়। সুতরাং এইটার থেকে ওভারকাম করার জন্য আমাদের হনুমান চালিসা পাঠ করতে হবে। কিন্তু এখানে একটা আমি বলবো এখানে একটা ডিসক্লেমার আছে। হনুমান চালিসা পাঠ করব, সেটা কিন্তু কখনোই এরকম ভাবে পাঠ করবো না যে আমরা বই অনলি পাঠ করছি, মানে পড়ছি, খবরের কাগজ পড়ার মতো পড়ছি, গল্পের বই পড়ার মতো পড়ছি, বা কোনো আর্টিকেলস আমার আপনার মোবাইলে কিংবা ল্যাপটপে বা ট্যাবে পড়ার মতো পড়ছি। ওইটা করা যাবে, কারণ ওটা একটা স্পেসিফিক ছন্দে আছে, যে ছন্দটা ধরে আমি যদি হনুমান চালিসা পাঠ করি, তাহলে এই 7:30 সময় আপনার আমার মেটাবলিক সিস্টেম এবং সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দ্বারা যে নেগেটিভিটিগুলো আপনার আমার মন আর শরীরকে প্রপার যে অ্যালাইনমেন্টে চলতো এতদিন 7:30 আগে অবধি, সেটাকে যে ঘেঁটে দিচ্ছে, নড়িয়ে দিচ্ছে, সেটাকে খানিকটা আমরা অ্যালাইন করতে পারি, প্রপার লাইনে আবার আনতে পারি। সেই জন্য দেখবেন হনুমান চালিসা সকলেই আশা রাখি আমি জানেন, দেখুন শোনার থেকে পাঠ করাটা বেশি বাঞ্ছনীয়। মূলত যাদের শনির 7:30 চলছে, কিংবা আগামী দিনে যখন 30শে মার্চ থেকে মীন রাশির ঘরে শনিদেব যাবেন, তখন মেষ রাশির নতুন করে শনির 7:30 শুরু হবে, মকর রাশি শেষ হবে।
সুতরাং প্রত্যেক 2.5 বছরে কোনো রাশি শুরু হচ্ছে, কোনো রাশি শেষ হচ্ছে, এটা নর্মাল ব্যাপার, কিন্তু এটাতে ঘাবড়ানোর কিছু নেই। ফার্স্ট যেটা করতে হবে, হনুমান চালিসা পাঠ করতে হবে সঠিক ছন্দবদ্ধভাবে, রিদমে। যেরকম আমরা যদি শারীরিক মানসিক অস্থিরতা অশান্তি ব্যাধির কথাই ভাবি, আমরা হনুমান চালিসার একটা সিম্পল লাইন নিই যেটা আপনার আমার জানা, সেটাকে যদি আমরা পাঠ করি, না সে রোগারে সব পীরা জাপাতা হনুমন্ত বল্লবীরা পাঠ করলাম তো, কিন্তু এটাকে যদি আমরা রিদমে করি, না সে রোগ হরে সব পীরা জপত হনুমন্ত বল্লবীরা, দেখুন আপনি যখনই এটাকে রিদমে করবেন, না সে রোগ হরে সব পীরা জপত হনুমন্ত বল্লবীরা, যখনই না সে রোগ হরে সব বীরা করছেন, আপনি তখন এক্সেল করছেন। আর জপত হনুমন্ত বল্লবীরা, যখনই আপনি এই লাইনটা বলছেন, তখনই আপনি ইনহেল করছেন। সুতরাং এই যে প্রপার এক্সেলেশন অফ এয়ার অ্যান্ড ইনহেলেশন অফ এয়ার, এই যে শ্বাস এবং প্রশ্বাসের দ্বারা সঠিক রিদমটাকে মেনটেন করা, তাতে আপনার আমার শরীর অভ্যন্তরস্থ যে নার্ভাস সিস্টেম এবং মেটাবলিক সিস্টেমের চেঞ্জও বাড়ে, যে ঘেঁটে ঘ হয়ে যায় ইনার বডিটা, যেখান থেকে এই বাবা জীবন মন বাবা জীবন নড়ে গিয়ে আপনার আমার কনসেন্ট্রেশন লস হয়, আপনার আমার ক্ষমতা থাকলেও সঠিক কাজটা সঠিক সময়ে করি না, অলওয়েজ ডিলে হয়ে যায়, অলওয়েজ দেরি হচ্ছে। এখান থেকে বাঁচার জন্য হনুমান চালিসা করা সঠিক। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। সঙ্গে ব্যায়ামাদি করা, যোগা প্রাণায়াম করা, সব থেকে যেটা দরকার, যখনই মেটাবলিক সিস্টেম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিছু ফেল করছে আপনার আমার মন শরীরের মধ্যে, সবার আগে তাকে প্রপার অ্যালাইন করার জন্য জীবন ধারণটাকে একটা প্রপার রুটিনে আনা। কোন সময় উঠবো, কোন সময় এক্সারসাইজ করব, কোন সময় আমি গল্প করব, কোন সময় পড়াশোনা করার লোকরা পড়াশোনা করব, কোন সময় খেলাধুলা করব, সব থাকবে রুটিনে, কিন্তু সব হবে একটা সিস্টেমেটিক রুটিন মেনে। আপনি আমি রোজ সব বই খাতা নিয়ে স্কুল কলেজে যেতাম না, আজকের ছাত্রছাত্রীরাও যায় না। রোজ প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস রোজ স্কুল কলেজে হয় না, হয় কি? সেখানে একটা রুটিন হয়, আর প্রথম দিনেই সেই রুটিনটা ছাত্রছাত্রীদের দিয়ে দেওয়া হয়, এইভাবে এই সাবজেক্টের এই পোর্শন, এই টিচার এইভাবে ক্লাসগুলো নেবেন, তাই হয় না? আপনার আমার জীবনে ওই রুটিনটা, আমরা যে বয়সেরই মানুষ হই, যখনই 7.5 প্রকোপে পড়ব, তখনই এটা আপনাকে আমাকে মাথায় রাখতে হবে যে আপনি আমি তখন স্কুল কলেজের স্টুডেন্ট। সেইখানে আপনাকে আমাকে রুটিন করতে হবে, খাদ্য খাবার হালকা পাতলা খেতে হবে, কারণ সাধারণভাবে মেটাবলিক সিস্টেম যখন সঠিকভাবে কাজ করে, তখন যে অ্যানাবলিজম হয়, সেখানে না আপনার আমার শরীর মধ্যস্থ যে টক্সিনগুলো বিভিন্ন কারণে যায়, সেগুলোকে তারা ওয়াশ আউট করে, ডিটেক্ট করে, ওয়াশ আউট করে। যেহেতু এটা একটা কেমিক্যাল রিয়াকশন মেটাবলিক সিস্টেমের মধ্যে চলে, কিন্তু এই 7:30 সময় আপনি আমি যদি বেশি জাঙ্ক ফুড খাই, কোনো রকম মদ জাতীয় কোনো রকম নেশা ভাঙের মধ্যে ম্যাক্সিমাম ঢুকে পড়ি, তাহলে আপনার আমার মেটাবলিক সিস্টেম ঘেটে গেছে। তখন যদি বেশি ইনটক্সিকেশন আপনার আমার বডিতে ঢোকে, সেটা ফুড হোক, ড্রিঙ্কস হোক, যে কোনো কিছুর মাধ্যমে, তাহলে কিন্তু শরীরের যে সেলের মধ্যে যে চলা মেটাবলিক সিস্টেম, তার ক্যাপাসিটিই নেই তাকে ঠিকভাবে ডিটক্সিফাই করবে। যার ফলে 7:30 বলা হয় মদিরা সেবন না করাই উচিত। কেন বলা হয়? তার কারণ মেটাবলিক সিস্টেম কি, নার্ভাস সিস্টেম কি, গত 200 বছর আগে, 500 বছর আগে, 1000 বছর আগে মানুষ অত জানতেন? সেই জন্য মহর্ষিরা, আমাদের আধ্যাত্ম বিজ্ঞানের মানুষেরা অতি সহজ সরলভাবে কিছু নির্দেশ দিয়ে গেছেন, যে আমরা নির্দেশ দিচ্ছি, মানুষ মানবে। কখনো কখনো ভয়েও কিছু মানাতে হয়। প্রথম দিন থেকে মেট্রো রেলে উঠে আপনার আমার সিগারেট খাওয়া, খৈনি গুটকা খেয়ে, পিক ফেলা, পান খেয়ে পিক ফেলাটা প্রথম দিন থেকে চোখে চোখে রাখা হয়েছিল বলে আমার মতো সিগারেট খোরও কোনোদিন মেট্রো স্টেশনে গিয়ে কিন্তু সিগারেট ধরাই না। কারণ
ওখানে একটা রুলস আছে যেটাকে আমাকে মানতে বাধ্য, যতই আমি বড় নেশারু হই। ঠিক 7:30 সময় আপনাকে রুলে বাঁধতে হবে। যখনই এটা বাঁধবেন তখনই দেখবেন 7:30টা উইথ দ্য হেল্প অফ বজরংবলী, কারণ পঞ্চ প্রাণের অধিকারী বজরংবলী। আপনার আমার সেই প্রাণ কমছে, এনার্জি কমছে মেটাবলিক সিস্টেমের ফলে তো প্রাণই কমছে, মানে শরীর আছে, এনার্জি নেই। এনার্জি না থাকলে শরীর দিয়ে লাভ কি? সুতরাং ওই এনার্জিকে রিবিল্ড করা অথবা রিগেন করার জন্য হনুমান চালিসা রিদমিক ওয়েতে পাঠ। তাহলে বজরংবলী তার পঞ্চমুখ নিয়ে আপনার আমার শরীর অভ্যন্তরস্থ যে নার্ভাস সিস্টেম এবং মেটাবলিক সিস্টেম তাকে দেখবেন চাঙ্গা করে দিয়েছে। দিস ইজ দ্য প্রসেস, নট দ্যাট ফিয়ার ফোবিয়ায় ভুগবো, মাথায় আকাশ ভেঙে পড়বে, না না না। কাদের ক্ষেত্রে 7:30 এফেক্ট বেশি হবে, কাদের ক্ষেত্রে কম হবে আলাদা প্রশ্ন, কিন্তু শনির 7:30 যাদেরই পড়ছে, কিংবা ছোট ছোট 2.5 বছরের ঢাইয়ার, রুটিন মানতে হবে, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে হবে, কোনো ভাজা পোড়া বেশি খাওয়া যাবে না, টক্সিক ফুড নেওয়া যাবে না, টক্সিক ড্রিঙ্ক নেওয়া যাবে না। যদি করেন, ভাবেন আপনি হিম্যান, আপনি তখন নো ম্যান হয়ে যাবেন। ওই রাস্তার যে গল্পের শুরু পাগল মানুষটির কথা বললাম, আপনার আমার শরীর থাকবে, হয়তো অত পাগল হচ্ছি না, হয়তো চন্দ্রমা কিছুটা ভালো আছে, কিংবা বুধ ভালো আছে, নিউরনস ভালো আছে, হয়তো অতটা পাগল হচ্ছি না, কিন্তু বাদবাকি যা কাজ কারবার করছি ঘরে বা নিজের ব্যক্তিগত জীবনে, সবই ওই পাগল মানুষটার সমানই প্রায় করে বসছি। কেন করছি বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে সিস্টেম ভেঙে গেছে, সিস্টেমকে রিবিল্ড করার জায়গায় আমি আরও ভাঙছি। আশা করি এটা যদি আমরা না করি তাহলে প্রাথমিক না ম্যাক্সিমাম প্রোটেকশন হয়ে গেল। এর পরের প্রোটেকশন কোন ভাবে আপনার জন্ম ছকের শনি চন্দ্রের অবস্থান থাকলে আপনি কিভাবে নেবেন সেটা পরে আলাপ আলোচনা করবো, কারণ মার্চ মাস আসতে 7:30 দেরি আছে। কিন্তু এটা বেসিক, যার ফলে আমি মার্চ অব্দি অপেক্ষাই করলাম না। এটা যারা শুনে নিয়ে আত্মস্থ করবেন, অ্যাকচুয়াল প্রবলেম ইনার বডিতে। আমরা দোষ দিই পাড়ার মোড়ে বসে থাকা ওই নীল রঙের সুন্দর দেখতে দেবতাটাকে, বলি যত দোষ ওনার, যত দোষ শনিদেবের। হ্যাঁ, শনিদেবের দোষ আপনাকে আমাকে পাগল করেননি ওই পাগল মানুষটার মতো। শনিদেবের দোষ সঠিক কেমিক্যাল রিয়াকশন প্রত্যেকটা সেলে মেটাবলিক সিস্টেমের দ্বারা যথাযথভাবে হয়ে আপনি আমি এনার্জি নিয়ে এই অনুষ্ঠানটা আমি করছি, এবং আপনারা উইথ অল এনার্জি এই অনুষ্ঠানটা শুনছেন, বুঝছেন, অ্যানালিসিস করছেন। তাহলে শনিদেব পাগল, আপনাকে আমাকে এটা করার ক্যাপাসিটি দিয়ে রেখেছে আজ অব্দি। এবার বিচার করুন পাগল কে অরিজিনাল? যারা ভয় দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে তারা, না আপনি ভয় পেয়ে লোভী হয়ে পাগল হচ্ছেন আপনারা? নাকি সঠিক বিজ্ঞান, সঠিক আধ্যাত্মবাদ, হনুমান চালিসা কেন? আশা করি আজকের পরে আর ক্ল্যারিটির অভাব আপনাদের হবে না। আরও ডিটেল করা যায়, ইউটিউবের অনুষ্ঠান তো, তাতেও বোধহয় অনেক সময় চলে গেছে, জানি না কতক্ষণ গেল। কিন্তু আমার রিকোয়েস্ট হাত জোর করে শেষ অবধি শুনবেন, পুরো বোঝা না গেলে বারে বারে শুনবেন, অ্যাকচুয়াল প্রবলেমটা অনুধাবন করুন, রুটিন মানুন, ফলো করুন, তাহলেই দেখবেন ওগুলো আমরা রিবিল্ড করতে পারছি। কারণ 7.5 বছর থাকবে, নট দ্যাট 7.5 দিনে চলে যাবে। 7.5 বছরে জীবন গড়েও যেতে পারে। সেই 7.5তেই জীবন আপনাকে আমাকে গড়তে হবে, অথবা পুরো না গড়লেও প্ল্যাটফর্মটার উপরেই দাঁড়িয়ে থাকতে হবে। সেটা করে নিয়ে যদি চলতে পারি, আপনার আমার জীবন ফ্যান্টাস্টিক হবে। এই শনিদেবকেই তখন বলবেন থ্যাংক ইউ শনিদেব। না তো ভয় পেয়ে পাড়ার মোড়ে গিয়ে ধূপারতি করবেন, বাতি দেবেন, সর্ষের তেল দেবেন, সব দেবেন। অ্যাকচুয়ালি কেন দেবেন তাও জানেন না, তার কারণও নয় একদিন অ্যানালিসিস করব, কেন সর্ষের তেল, কেন লোহার কড়াই, সবই বিজ্ঞান দেয়া হয়েছিল অন্যভাবে, মানুষ অত বুঝতো না বলে। আজকে আপনি আমি তো মিনিমাম একটু বুঝি, সেইটুকুনি বোঝার কাজ করি, তাই করলাম। যদি ভালো লাগে একটা লাইক, ভালো লাগে লাইক দেওয়ার আগে অনুধাবন করুন বারে বারে। যার ফ্যামিলিতে 7.5 আসছে বা চলছে, কিন্তু এই ধরনের প্রবলেমই তো চলছে, সত্যিই তো, কিভাবে তাকে সিস্টেমে আনা যায় প্রয়োগ শুরু করুন। ব্যক্তিগত জন্মচার্ট বিচার করে কতটা এফেক্ট সে পাচ্ছে এবং এই সিস্টেমে চলার পর আর কিছু তার জন্য প্রয়োজন কিনা সেটা ব্যক্তিগত জন্মচার্ট, চলা দশা পিরিয়ড,
তার জন্মকালীন অবস্থায় শনি চন্দ্রদেবের অবস্থান এবং পাওয়ার দেখে ঠিক হবে। কোনো চোখ বোঝা নিয়মে কিন্তু শনির 7.5 প্রতিকারও হয় না, অন্তত কৌশিক কাশ্যপের কাছে হয় না। সুতরাং সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, নিজেদের অলওয়েজ ফ্যান্টাস্টিক রাখুন। হনুমান চালিসা নিয়মিত পাঠ করুন, 7.5 চলুক না চলুক, কারণ আপনার আমার প্রাণটা তো রাখতেই হবে। সুতরাং প্রাণ তো অলওয়েজ চায় না, চক্ষু না চাইলেও প্রাণকে তো সঠিক উচ্ছলতায় রাখতে হবে, তবেই তো চাইবো আমরা সব কিছু ভালো হোক, দারুণ করব এবং সঠিক ভালো করব। সকলে ভালো থাকুন, সকলের মধ্যে শেয়ার করুন, যদি নতুন আসেন লাইক করুন, কারণ বাংলা তো ছেড়ে দিন, অবাঙালি ইউটিউব প্ল্যাটফর্মে এরকম পাবেন কিনা আশা করি কমই পাবেন। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। প্রণাম, নমস্কার।